মক্কার সেই গভর্নর তিনি বললেন, আমিরুল মুমিনিন, যদি ইবনে আবজা একজন গোলাপ, কিন্তু তার সিনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। তার সিনায় কোরআন আছে। কি আছে? কোরআন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ইবনুল হারিস, আমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই দুনিয়ায় নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর কালামকে ধারণ করে, কোরআনকে সম্মান করে, আল্লাহর কোরআনকে তাজিম করে, আল্লাহর কালাম তার ইজ্জত সম্মান সমুন্নত করে দেয়, তাকে অধিষ্ঠিত করে, তাকে প্রতিষ্ঠিত করে, তাকে জাতির আসনে সমাসীন করে। আবার যেই হতভাগা, যেই দাম্ভিক আল্লাহর কোরআনের ইনকার করে, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআন বিরোধী সংবিধান পরিচালনা করতে চায়, কোরআনের বিপক্ষে আইন প্রণয়ন করতে চায়, আল্লাহর কালাম তাদের সমস্ত চক্রান্ত বুমেরাং করে তার জনপ্রিয়তা, তাকে ক্ষমতাচ্যুত করে মাটির সঙ্গে মিশায়া দেয়। কোরআন মানুষের সম্মান বৃদ্ধি করে, আবার কোরআন মানুষকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে। ঠিক কিনা বলেন? একজন গোলাম একটি বিভাগের অধিষ্ঠিত একটি পদ পেয়েছেন শুধুমাত্র আল্লাহর কালাম তার সিনায় থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালাম শিখা দরকার আছে না নাই? যদি আল্লাহর কালাম শিখতে হয়, এদেশে মাদ্রাসা দরকার আছে না নাই? তাহলে নাস্তিক, মুরতাদ, বেঈমান, হাইব্রিড নেতা যারা মাদ্রাসার বিপক্ষে কথা বলে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে বক্তব্য দেয়, ওই সব নেতাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই জমিন শাহজালালের আবাদ করা, শাহপরান, শামাকদুম, শাহ কেরামত আলী, জৌনপুরি সাহেব কেবলা ফুলতুলির আবাদ করা, লক্ষ লক্ষ আলেমের আবাদ করা জমিনে ইসলামী শিক্ষা অবশ্যই থাকবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলেন? সাথে সাথে মুসলমান বাংলাদেশের প্রতিটি জনপদে মুসলমানদেরকে জাগ্রত হতে হবে। আগামীর প্রজন্ম নাস্তিক প্রজন্ম বানাবার জন্য বাংলাদেশের পাঠ্যসূচিতে সাবেক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কুখ্যাত কাফের কাদিয়ানী কবির চৌধুরী সে বিবর্তনবাদকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেন যারাই ভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেলেই বিবর্তনবাদকে বিশ্বাস করে অমুসলিম হবে, নাস্তিক হবে, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে। সেই শিক্ষা কমিশন থেকে কবির চৌধুরী চলে গেছে, কিন্তু তার শিক্ষা কমিশনে পাঠ্যসূচিতে বিবর্তনবাদ রয়ে গেছে। অনতিবিলম্বে বাংলাদেশের শিক্ষা পাঠ্যসূচি থেকে বিবর্তনবাদকে পরিহার করতে হবে, ডিলিট করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্বাস আমরা জান্নাত থেকে এসেছি। কোত্থেকে? আদম থেকে। কোত্থেকে? আদম। আমাদের আদি পিতা আদম, হাওয়া কোত্থেকে এসেছেন? জোরে বলেন। আর বিবর্তন যে মানুষ বানর থেকে, অর্থাৎ জঙ্গল থেকে। আমরা কি জঙ্গল থেকে না জান্নাত থেকে? আমাদের সৃষ্টিকর্তা কে? জান্নাত থেকে আমরা এসেছি। ঠিক কিনা? আর বিবর্তনবাদ হলো সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া। সৃষ্টিকর্তা যে আছে একজন, মানুষ হিসেবে আমরা যে জান্নাত থেকে এসেছি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য ভুলে যাওয়া। জঙ্গল থেকে আমরা এসেছি, বানর থেকে, এটাই বিবর্তনবাদের শিক্ষা। এই শিক্ষা বাংলাদেশে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন আমাদের ট্যাক্সের টাকায় চলে, ঠিক কিনা বলেন? সেজন্য মুসলমানের বিপক্ষে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো বক্তব্য, কোনো আইন যায়, সেটা এদেশের মুসলমান মেনে নিবে না। যদি বিবর্তনবাদ চলতেই থাকে, আগামী 10-20 বছর পর, 30 বছর পর বাংলাদেশে মসজিদ থাকবে। এই যে আপনাদের মসজিদ আছে না, সাজানো মসজিদ, মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না, থাকবে না। মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না। মাদ্রাসা থাকবে, ছাত্র থাকবে না। মক্তব থাকবে, কোনো ছেলে মেয়ে মক্তবে আসবে না। কারণ বিশ্বাস থাকবে আমরা বানর থেকে। আমরা কি থেকে? বানর থেকে। আর যদি বিবর্তনবাদের বিপক্ষে সারা বাংলাদেশের আলেম যৌথ কণ্ঠে, যদি সবাই একই কণ্ঠে যদি আওয়াজ তুলতে পারে, প্রতিবাদের ঝড় তুলতে পারে, আর মুসলমান তাওহীদি জনতা যদি আলেম ওলামার নেতৃত্বকে গ্রহণ করে বিবর্তনবাদ বাতিলের স্লোগান দেয়, তাহলে অবশ্যই সরকার তা পরিহার করতে, বাতিল করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সরকার দেখুন গণতন্ত্র কি বলে, আমাদেরকে কি শিখায়। গণতন্ত্রটা কি? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই বাস্তবায়ন করা গণতন্ত্রের কাজ, ঠিক কিনা? আমরা এদেশের মানুষ অধিকাংশরাই মুসলমান, ঠিক না ভাই? ঠিক। আমরা চাই আল্লাহর কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোন রায়, কোন আইন যায়, সেটা আমরা চাই না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে কোরআন মানুষকে সম্মানিত করে, সমুন্নত করে, তার মর্যাদা বৃদ্ধি করে, ঠিক না? কোরআনের সাথে গাদ্দারি করলে মাটির সঙ্গে মিশে যায় মর্যাদা। দেখেন নাই, শুধুমাত্র আমাদের দেশের ছাদে মাল নাই বুদ্ধিজীবী টাকলা মুরাদকে দিয়ে আপনি দেখেন, শুধুমাত্র রাষ্ট্রধর্ম ইসলামের বিপক্ষে কথা বলার কারণে, ইসলামী মূল্যবোধে আঘাত হানার কারণে, আলেমদেরকে থ্রেট করার কারণে দল থেকে শেষ, বহিষ্কার। দলে ভাত নাই, কথা কয় না। মন্ত্রী পদ শেষ, এমপি পদ শেষ, দেশে জায়গা নাই, বিদেশে কানাডায় যায়। এরপরে যাদের দালালি করে এই বক্তব্য দিয়ে মুসলমানদের দেশে, বাংলাদেশে মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, সরকারের সাথে আলেম ওলামার দূরত্ব সৃষ্টি করতে চেয়েছে, ওই টাকলার বাংলাদেশেও জায়গা হয় না, কোনো দেশেই জায়গা হয় না। তার জন্য দুনিয়াটা ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর বিরুদ্ধে যে যায় তার জন্য আল্লাহ জমিনকে ছোট করে দেয়, কোথাও তার জায়গা হয় না। সম্মানিত সুধী, আল্লাহর কোরআনকে ধারণ করলে কোরআন মানুষের মর্যাদা কেমন বৃদ্ধি করে, আমি তার আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত হয় 7 জন কারীর পদ্ধতিতে। কয়জন কারী? 7। পৃথিবীর শ্রেষ্ঠ কারী 7 জন, তাদের 7টি পদ্ধতিতে, তরিকায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। তাদের মধ্যে একজন হলো ইমাম আসেম। কি নাম? ইমাম আসেম রাহমাতুল্লাহ। তার পদ্ধতিতে আমরা বাঙালি যারা, তারা তেলাওয়াত করি তার তরিকায়। তিনি মসজিদ নববীতে ইমাম ছিলেন। তিনি যখন মানুষের মজলিসে কথা বলতেন, সারা এলাকা খুশবুর গ্রানে ভরপুর হয়ে যেত। তিনি যখন কোন এলাকায় কথা বলতেন, কোন মজলিসে কথা বলতেন, সবাই তার জবান থেকে এমন খুশবু, সুগ্রাণ বের হতো, সুবহানাল্লাহ, সারা মজলিস খুশবুর গ্রানে মুগ্ধ হয়ে যেত। ওনার একজন খাদেম ছিল, ইমাম আসেমের খাদেম একদিন ওনাকে ধরছে ভালো করে, হুজুর আপনি যখনই কথা বলেন আপনার জবান থেকে খুশবু বের হয়, মানুষ সব মুগ্ধ হয়ে যায় গ্রানে, ব্যাপারটা কি? তিনি বলতে চাইলেন না, একটু এড়ায় গেলেন। ওস্তাদের কিছু ছাত্র থাকে, যা চায় ওস্তাদ বাধ্য হয় দিতে, আছে না? এরকম কিছু ছাত্র আছে কিনা? যারা স্কুলে পড়েন, কিছু ছাত্র আছে খুব দুষ্টামি, ফাজলামি, শয়তানি করে, ওস্তাদরা তাকে আবার বেশি আদর করে, আছে কিনা এরকম? আবার ওস্তাদদের থেকে দাবি আদায় করা যায়। তো শাগরেদ এমন ভাবে ইমাম আসেমকে ধরলেন, প্রতিদিন শুধু বিরক্ত করে,
কেন সুঘ্রাণ আসে মুখ থেকে। একদিন নিরুপায় হয়ে ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটা বলেই ফেললেন। ইমাম আসেম বলেন, রে খাদেম, বলতে চেয়েছিলাম না, কিন্তু নিরুপায় হয়ে তোমাকে বলতে হচ্ছে। শোনো আসেম, আমি একদিন ঘুমের মধ্যে আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম, ঘুমে রাসূলুল্লাহর দিদার লাভ হয়ে যায়। হুজুর আমাকে ঘুমে স্বপ্ন যুগে এসে বললেন, রে আসেম, তুমি আমার মসজিদ নববীতে ইমামতি করো, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কালাম থেকে এমন সুন্দর মধুর কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত করো, আমি রওজা মোবারক থেকে তোমার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাই। আসেম রে, আমার মসজিদে তুমি ইমামতি করো, আল্লাহর কালাম এত সুন্দর করে তেলাওয়াত করো, আসো আসেম, তোমার ঠোঁটে আমি রাসূল একটি চুমু দিয়ে দেই। স্বপ্নে ইমাম আসেমের ঠোঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের ঠোঁট লাগিয়ে চুমু দিয়ে দিলেন। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে ইমাম আসেম যখন মানুষের মজলিসে যায়, কথা বলতে শুরু করে দেয়, ইমাম আসেমের মুখ থেকে খুশবুর ঘ্রাণ বের হয়, সেই খুশবুতে সারা মজলিস মুগ্ধ হয়ে যায়। ইমাম আসেম বলেন, রে খাদেম, আমার জবান থেকে কথা বলার সময় যে খুশবু বের হয়, এতে আমার কোনো কৃতিত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমে স্বপ্ন যোগে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আমি লাভ করেছি স্বপ্ন যোগে। হুজুর যেই চুমু দিয়েছেন, সেই চুম্বনের ইজ্জত বরকতে নূরের ঠোঁট আমার ঠোঁটে লেগে গিয়েছে, সেই ইজ্জত ও বরকতে সারা জীবন শুধু খুশবুর ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর কালাম তা মানুষকে সম্মানিত করে, ঠিক কিনা? আর আপনারা কোরআন পাঠ করেন না। বৃদ্ধ মানুষগুলো ঘরে বসে বসে সারাদিন শুধু টেলিভিশন দেখে, সারাদিন টেলিভিশন দেখে। কেন বাবা, আপনার কি একটু মনটা চায় না? আপনার সন্তানগুলো লন্ডনে আছে, ভালো আছে, প্রবাসে আছে, টাকা পাঠাচ্ছে, আপনি খাচ্ছেন, এই যে নিয়ামত খাচ্ছেন, তার শুকরিয়া কি দিয়ে আদায় করলেন? কিছু সময় সকাল বিকাল রাতে আল্লাহর কালাম নিয়ে বসুন, একটু তেলাওয়াত করুন। কবরে তো যেতে হবে, হবে না? যাওয়া লাগবে নি? কবরে যদি যেতে হয়, কবরে এই কোরআন দিয়ে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? কোরআন কারীম, সুবহানাল্লাহ। কোরআনের বিরোধিতা কেন করে নাস্তিকরা? তার কারণ আছে। কোরআন হচ্ছে এমন একটি আল্লাহর পক্ষ থেকে অমেয় বাণী, যা পাথরের মতো শক্ত হৃদয়ে মোমের মতো গলিত করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর কালামের আওয়াজ। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ১৫০০ বছর আগের আবু জেহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ বিন মুগিরা যারা ছিল, সারাদিন তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করত। রাতের অন্ধকারে তারাই আবার আল্লাহর হাবিবের ঘরের কাছে যে কোরআন শুনতেন। কন্যা সুবহানাল্লাহ। সারাদিন করতো কোরআনের বিরোধিতা, রাতে যে কোরআন শুনতো, বসে থাকতো চুরি করে। বড় বড় কাফের গুলো এখন ইসলামের বিরুদ্ধে যারা কথা কয়, এরা কত বড় কাফের। আবু জেহেল, উতবা, সায়েবা কত বড় শিক্ষিত ছিলেন। ওয়ালিদ বিন মুগিরা, আরবের সেরা কাফের ওয়ালিদ বিন মুগিরা ছিল গোটা আরবের সবচেয়ে বড় কবি, সাহিত্যিক ছিলেন। একদিন আবু জেহেল কয়, দোস্ত, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় দেখি কলেমা পড়ে, মুসলমান হয়। কারণ কি? এর কারণটা কি? কেন মুসলমান হয়? বুদ্ধিজীবীদেরকে প্রশ্ন করলেন। বুদ্ধিজীবীরা জবাব দিল, কারণ দুইটা। কয়টা? একটি হলো আল্লাহর হাবিব কি যেন তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত যে একবার শোনে সে মুগ্ধ হয়ে যায়, তার মাথা নত হয়ে যায়, সে মুসলমান হয়।
আরেকটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন, রাসূলুল্লাহর চেহারা একবার যারা দেখে তারা মুগ্ধ হয়ে যায়। কিছুদিন আগে আপনাদের নির্বাচন গেছে, ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন চেয়ারম্যান সাহেবকে, অনেক স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন। একটু জোরে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেন কয়টা? সবাই কয় না, কয়টা? মাশাআল্লাহ। সম্মানিত শুধু কয়টা? চারটা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন চারটি। প্রথম চ্যালেঞ্জ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আল্লাহর কালাম থেকে আমরা দূরে সরে গেছি, সেজন্য অশান্তির আমাবস্যার কালো রাত আমাদের ঘাড়ে, আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোরআন কারীম তেলাওয়াত করুন, কোরআনকে ধারণ করুন, ভাগ্যের দরজা খুলবে, শান্তি পাবেন, মুক্তি পাবেন, আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে। কিভাবে? এই কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানুষকে সম্মানিত করে, উপরে উঠায়। কোথায় উঠায়? উপরে উঠায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, মনোযোগটা আছে আমার দিকে, তখন তার মক্কাতুল মুকাররমার গভর্নর ছিলেন নাফি ইবনুল হারিস, তিনি গভর্নর ছিলেন মক্কার। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে তার গভর্নরকে, বন বিভাগের দায়িত্ব কাকে দিয়েছ? তখন গভর্নর বললেন, ইবনে আবজাকে দিয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, ইবনে আবজা কে, কি তার পরিচয়? গভর্নর বললেন, ইবনে আবজা হলো আমার একজন গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগী ছিলেন, ঠিক কিনা? তিনি একটু রাগ করলেন, রাগ করে রাগের সুরে বললেন, একজন গোলাম কিভাবে একটি বিভাগের পরিচালক হয়? তখন মক্কার সেই গভর্নর তিনি বললেন, আমিরুল মুমিনিন, যদি ইবনে আবজা একজন গোলাম, কিন্তু তার সিনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার সিনায় কোরআন আছে। কি আছে? কোরআন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ইবনুল হারিস, আমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই দুনিয়ায় নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর কালামকে ধারণ করে, কোরআনকে সম্মান করে, আল্লাহর কোরআনকে তাজিম করে, আল্লাহর কালাম তার ইজ্জত সম্মান সমুন্নত করে দেয়, তাকে অধিষ্ঠিত করে, তাকে প্রতিষ্ঠিত করে, তাকে জাতির আসনে সমাসীন করে। আবার যেই হতভাগা, যেই দাম্ভিক আল্লাহর কোরআনের ইনকার করে, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআন বিরোধী সংবিধান পরিচালনা করতে চায়, কোরআনের বিপক্ষে আইন প্রণয়ন করতে চায়, আল্লাহর কালাম তাদের সমস্ত চক্রান্ত বুমেরাং করে তার জনপ্রিয়তা, তাকে ক্ষমতাচ্যুত করে মাটির সঙ্গে মিশায়া দেয়। কোরআন মানুষের সম্মান বৃদ্ধি করে, আবার কোরআন মানুষকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, ঠিক কিনা বলেন? একজন গোলাম একটি বিভাগের অধিষ্ঠিত একটি পদ পেয়েছেন শুধুমাত্র আল্লাহর কালাম তার সিনায় থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কালাম শিখা দরকার আছে না নাই? যদি আল্লাহর কালাম শিখতে হয় এদেশে মাদ্রাসা দরকার আছে না নাই? তাহলে নাস্তিক, মুরতাদ, বেঈমান, হাইব্রিড নেতা যারা মাদ্রাসার বিপক্ষে কথা বলে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে বক্তব্য দেয়, ওই সব নেতাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই জমিন শাহজালালের আবাদ করা, শাহপরান, শামাকদুম শাহ, কেরামত আলী, জৌনপুরি সাহেব কেবলা, ফুলতুলির আবাদ করা, লক্ষ লক্ষ আলেমের আবাদ করা জমিনে ইসলামী শিক্ষা অবশ্যই থাকবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলেন? সাথে সাথে মুসলমান বাংলাদেশের প্রতিটি জনপদে মুসলমানদেরকে জাগ্রত হতে হবে। আগামীর প্রজন্ম নাস্তিক প্রজন্ম বানাবার জন্যে বাংলাদেশের পাঠ্যসূচিতে সাবেক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কুখ্যাত কাফের কাদিয়ানী কবির চৌধুরী সে বিবর্তনবাদকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেন যারাই ভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেলেই বিবর্তনবাদকে বিশ্বাস করে অমুসলিম হবে, নাস্তিক হবে, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে। সেই শিক্ষা কমিশন থেকে কবির চৌধুরী চলে গেছে, কিন্তু তার শিক্ষা কমিশনে পাঠ্যসূচিতে বিবর্তনবাদ রয়ে গেছে। অনতিবিলম্বে বাংলাদেশের শিক্ষা পাঠ্যসূচি থেকে বিবর্তনবাদকে পরিহার করতে হবে, ডিলিট করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্বাস আমরা জান্নাত থেকে এসেছি। কোত্থেকে? আদম থেকে। কোত্থেকে? আদম। আমাদের আদি পিতা আদম, হাওয়া কোত্থেকে এসেছে? জোরে বলেন। আর বিবর্তন, সে আবু জেহেল যখন অপপ্রচার করে মানুষকে রাসূলুল্লাহ নূরময় কদম থেকে সরাতে পারলেন না, তখন ওলীদ বিন মুগীরাকে পাঠালেন, বললেন, ওলীদ তুমি যাও, দেখো তো আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনান। তুমি তো আরবের কবি, তুমি যাও, তুমি তো বুঝবা আসলে তিনি কি শোনান। ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ কবি আমার হুজুরের কদম মোবারকে আসলেন। আমার হুজুর তাকে কোনো প্রশ্ন করার সুযোগ দিলেন না। সূরা নাহাল থেকে আপনারা প্রায় জুমাতে খতিব সাহেবের জবান থেকে যে আয়াতে কারিমা শোনেন, আল্লাহর হাবিব সূরা নাহাল থেকে 90 নং আয়াত তেলাওয়াত শুরু করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহাল থেকে যে আয়াত পড়লেন। সিরাতের কিতাব ইবনে হিশাম লিখেছেন, তাফসীরের কিতাব ইমাম বাগাবী লিখেছেন, আরবের শ্রেষ্ঠ কবি ওলীদ ইবনে মুগীরা মাথাটি নত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা বললেন, আল্লাহি। ওলীদ ইবনে মুগীরা আরবিতে একটি কথা বললেন, তা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা শোনালেন তা খুব মিষ্টি, খুব মিঠা, খুব মধুর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি যা শুনিয়েছেন তা আমাকে মুগ্ধ করেছে, আপনি আবার শোনান। হুজুর আবার শোনালেন। ওলীদ বিন মুগীরা কয়, হুজুর ভালোই তো লাগলো, মজাই তো লাগলো, মধুর লাগলো, আবার শোনান। রাসূলুল্লাহ 3 বার শোনালেন। এবার ওলীদ বিন মুগীরা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা শুনিয়েছেন আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বাণী শোনালেন এই বাণী আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই। এর চেয়ে মধুর, এর চেয়ে মিষ্টি আর কোনোদিন কোন বাক্য শুনি নাই। স্বীকৃতি দিলেন।
আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই এটা আল্লাহর কালাম। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন এটা আল্লাহর কালাম, এটা মানুষের বানোয়াট হতে পারে না। রাসূলুল্লাহর কাছে সাক্ষী দিল কি এটা আল্লাহর কালাম, কোরআন, জিনের কথা না, জাদুও না। আবু জেহেলের কাছে গেছে কাফেররা, ওয়ালিদ বিন মুগিরা কি রিপোর্ট নেওয়া যায়, রিপোর্ট জানার জন্য সবাই বসে আছে। আবু জেহেল বললেন, ওয়ালিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়েছো, কি শুনলা, কি বুঝলা? ওয়ালিদ ইবনে মুগিরা একটি উপত্যকার উপর দাঁড়ালেন, দাঁড়িয়ে কাফেরদের উদ্দেশ্যে, কুরাইশদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন, খুতবা। সেই খুতবাতে ওয়ালিদ ইবনে মুগিরা বললেন কুরাইশদের উদ্দেশ্যে, ও আবু জেহেল, কাফেররা, শুনে রাখো, গোটা আরবের সবচেয়ে বড় কবি আমি। আমার জীবনে অনেক সাহিত্যিকদের সাহিত্য শুনেছি, কবিদের কবিতা শুনেছি, কাব্যের কাব্য শুনেছি। আল্লাহর পবিত্র সত্তার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনিয়েছেন নিঃসন্দেহে তা আল্লাহর কালাম। এটি আসমানের বাণী ছাড়া কিছু হতে পারে না। আবু জেহেল কয় কি? দোস্ত, তুমি যদি এই কথা বলো, বাপদাদা পুরনো ধর্ম 360 মূর্তির পূজা যে আমরা করি এবং কুফরি রাজনীতি করি, সত্য ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, তাহলে কি বলতে হবে? আবু জেহেল কানে কানে শিখাই দিলেন, তুমি বলো এটা জাদু। জোরে কান্না বসে দেখেন, ইসলাম কোরআন সুন্নাহয় বিশ্বাসী নেতা যদি আপনারা গ্রহণ করেন, নেতৃত্ব মানেন, নেতা আপনাকে জান্নাতের পথে ধাবিত করবে। আবার যদি ইসলামের বিপক্ষে, কোরআনের সুন্নাহর বিপক্ষের নেতাকে সমর্থন করে তার নেতৃত্ব মানেন, সে আপনাকে জাহান্নামের আসামি বানাবে। আবু জেহেল ছিল নেতা, কি ছিল? ওয়ালিদ ইবনে মুগিরা ছিল কবি। এবার আবু জেহেল বললেন, দোস্ত, ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, কি বলতে হবে? আবু জেহেল বললেন, তুমি বলো এটা জাদু। এটা কি? জাদু। সত্যকে মানার পরেও, বুঝার পরেও বলতে হবে কি? জাদু। এরপর ওয়ালিদ ইবনে মুগিরা নেতার কথায়, আবু জেহেলের কথায় বললেন, আসলে এটা জাদু। আল্লাহ হাবিবের শানে সে বেয়াদবি করলো। এই কোরআনে ওয়ালিদ বিন মুগিরার বিরুদ্ধে 9টা আয়াত এসেছে। কয়টা? 9টা। একটি আয়াতে আমার আল্লাহ এত কষ্ট পেয়েছেন রাসূলুল্লাহর শানে। ওয়ালিদ ইবনে মুগিরা কোরআনকে সত্য বাণী, আল্লাহর বাণী স্বীকার করার পরেও নেতার কথায় কোরআনের শানে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ বরদাস্ত করলেন না। একটি আয়াত আল্লাহ বললেন, উতুল্লিম বাদা যালিকা জালিল। ওয়ালিদ ইবনে মুগিরা হচ্ছে অবৈধ সন্তান। কি সন্তান? জোরে বলে। সত্য বলতে কষ্ট হয়। ওয়ালিদ বিন মুগিরা কি সন্তান? অবৈধ সন্তান। ঘোষণা টাকা আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতের সূত্র ধরে বলবো, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলেছে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনের সংবিধানের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের আওয়াজকে মিটিয়ে দিতে চেয়েছে, তারা অবৈধ সন্তান। বর্তমানে যারা আল্লাহর কোরআনের আওয়াজকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তারা অবৈধ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? কাফেরদের মুসলমান, আমি এখন বিদায় নেব। বিদায়ের পূর্বে আপনাদের বলে যাচ্ছি, বাংলাদেশে বিদেশিদের নিকৃষ্ট চক্ষু নিক্ষেপ হতে যাচ্ছে এই দেশ এবং এই দেশের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হরণ করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য বিদেশিদের চক্রান্ত বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এখন আর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি তা দেখা যাবে না। কে কোন তরিকা, কে কওমি, কে আলিয়া,
কে ওয়াহাবি কে সুন্নি এই সব দেখা যাবে না। এখন সকল মাসলাক সকল দলের মুসলমানকে ইসলামের স্বার্থে দেশ রক্ষায় মুসলমানের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাংলাদেশ হলো বাসস্থান। বাংলাদেশ কি? এখানে আমরা সবাই বাস করি, চার দলের মুসলমান, সব তরিকার মানুষ নাকি বাস করি। এখানে আমরা ঘর পেতে বাস করি। যদি ভাই দেশটি না থাকে আপনি কই থাকবেন নাকি? আমাদের মধ্যে তরিকা নিয়ে দ্বন্দ্ব থাকবে, কেউ কওমি কে আলিয়া, এই ঝগড়া ছিল, আছে, থাকবে, কিন্তু আগে তো ঘরটা রক্ষা করতে হবে। কথা বলে না? আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাত, এগুলো দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, এগুলো আমরা বললে বন্ধ হয়ে যাবে না, কিন্তু আগে ঘর রক্ষা করে। একটি ঘরে 5 ভাই, পাঁচ ভাই, ভাই ভাই ঝগড়া নাই? আছে কিনা বাবা? ভাই ভাই ঝগড়া আছে। সবচেয়ে বেশি ঝগড়াটা হয় বিয়ে শাদীর পর, ঠিক না? সব মনে সুখী ঝগড়া হয়, ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে, এক ভাই আরেক ভাইয়ের ঘরে খায় না, এরকম পর্যন্ত চলে যায়, যায় কিনা? কিন্তু 5 ভাই মতের অমিল আছে। পিতাকে যখন প্রতিবেশী কেউ গালি দেয়, অসম্মান করে, বা ঘরটি যখন কেউ দখল করতে আসে, তখন কি 5 ভাইয়ের অমিল থাকে না অটোমেটিক মিল হয়? ঘর রক্ষার জন্য 5 ভাই এক। 5 ভাই কি? কারণ ঘর যদি প্রতিবেশী নিয়ে যায়, থাকবে কই? ঝগড়া করবে কখন? ঘর রক্ষার জন্য 5 ভাই এক হয়ে যায়। অতএব আমরা কওমি আলিয়ার ঝগড়া ছিল, আবার পরে করতে পারবে, এখন সবাই এক হন, ঠিক কিনা? রাজনৈতিক আদর্শ এক একজনের এক একটা থাকবে। কেউ গণতন্ত্রের পূজারি করবে, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্রের পূজারি করবে, তা থাকবে। কিন্তু এখন সবাই বাংলাদেশকে রক্ষা করতে হলেও বাংলাদেশের 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যে স্বাধীনতার সূর্য আমরা পেয়েছি, সেই সূর্যকে উদ্দীন করার জন্য, কাফের মুশরিকদের নিকৃষ্ট চক্ষু থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল দলের মুসলমানকে এক হয়ে যেতে হবে। সময়ের কাজ, এখন আর ঝগড়া চলবে না, ঠিক না? নাস্তিকরা সব এক হয়ে গেছে। মুসলমান আমরা কেন এক হতে পারি না? আমরা কেন এক হতে পারি না? আমরা কেন শিক্ষা নিতে পারি না? আফগান থেকে, ফিলিস্তিন থেকে কেন শিক্ষা নিচ্ছি না? কাশ্মীরে কি দেখেন না আমাদের মুসলিম জনপদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বাগদাদকে শেষ করে দেওয়া হয়েছে, লিবিয়া সিরিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ানমারে হত্যা করা হয়েছে, এখন আসামের ত্রিপুরায়, দিল্লিতে মুসলমানের নাগরিকত্ব বাতিল করে সেই কাফের মুশরিকদের নিকৃষ্ট চক্ষু আমার দেশেও পড়েছে। তাদের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে যাচ্ছে। এইসব প্রতিরোধ করার জন্য আমাদের সবাইকে এক হতে হবে, বিকল্প আর কিছুই নাই। ঘর রক্ষা করুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সম্মানিত সুধী, আমরা তাহলে কয়টা কর্মসূচির কথা বললাম? একটি বলছি, আর 2টা বলার আজকের আর সময় নাই। আপনারা, আমি প্রথমে বলেছি অনেক দূর আমাকে আগামীকাল সে কক্সবাজার পেকুয়ায় ঐতিহাসিক তাফসীর মাহফিল, সেখানে যেতে হবে। আমি ওয়াদা রক্ষা করার জন্য এখানে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অসুস্থতা নিয়ে এসেও যখন আপনাদের এই ভালোবাসা, এই উপস্থিতি আমার অসুস্থতা দূর করে দিয়েছে, মনে আনন্দ দিয়েছে, কথা বলতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি আবার কখনো সুযোগ দান করে, কখনো আপনাদের সামনে আমাকে আসার ব্যবস্থা করে দেন, তাহলে অবশ্যই বাকি বিষয়গুলোর উপরও কথা বলবো। আজকে আমরা 3টা কর্মসূচির উপর কথা বলতে ছিলাম। প্রথমটি কি? মাশাআল্লাহ, সবাই বলেন মাহফিল থেকে মেসেজ নিয়ে যাবেন না? সকল ব্যবসায়ী হতে বলে কয়টা কর্মসূচি লাগবে? তার প্রথমটি আল্লাহর কোরআন তেলাওয়াত করা, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত কয় প্রকার? তিলাওয়াতে লাফজি, এটি আক্ষরিক পাঠ, কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয়টি হলো তিলাওয়াতে হুকমি,
বা কার্যকর পাঠ। অর্থাৎ এই কোরআন শিখলে, কোরআনকে ধারণ করলে, কোরআনে কিছু বিধিবিধান আছে এগুলো বাস্তবায়ন করলে, কোরআনের নির্দেশনায় আপনি চললেন। কোরআনে এসেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আমাদের আজকে বিষয় আছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করেন। এই কোরআনে এসেছে নামাজ কায়েম করেন। আপনারা এখানে অনেক বাবা আছেন নিজে নামাজ পড়েন, আপনার 25 বছরের যুবক ছেলেরা নামাজ পড়ে না, এক উত্তর। আপনার অনেক বাবা আছেন, মা আছেন, নিজে নামাজ পড়েন, আপনার যুবতী মেয়েটা ক্লাস 8, 9, 10 ইন্টারে বা অনার্সে পড়ে, সে এক ওয়াক্ত নামাজে পড়ে না। আল্লাহ এখানে কি বলছেন? আকামুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে ঘর থেকেই শুরু করতে হবে। কোথেকে? অর্থাৎ নিজে নামাজ পড়েন, স্ত্রী পড়েন না, প্রতিদিন বেনামাজি স্ত্রীর হাতের রান্না বান্না সব খান। আপনি নামাজ পড়েন, স্ত্রীকে বুঝান, চাপ দেন নামাজ পড়ার জন্য। মাঝে মাঝে অভিমান করেন, তুমি নামাজ না পড়লে তোমার হাতের রান্না আমি খাবো। স্বামীর মহব্বতে সে তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে বাধ্য হয়ে যাবে, ঠিক না? সন্তানগুলোকে ভালো করার জন্য, নামাজি বানাবার জন্য বাবা মা একটু চাপ দেন। তুই যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে না যাস তাহলে অবশ্যই ঘরে তোর ভাত নেই। মাঝে মধ্যে একটু চাপ দেন না, কঠোর হন। এই যে আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলেটা মেয়েটাকে ফজরের ওয়াক্ত উঠাইয়া নামাজ পড়ালেন, নামাজ পড়তে ভাত না দিয়া বাধ্য করলেন। তুমি যদি নামাজ না পড়ো তোমার টাকা নেই, পকেট খরচ নাই, বন্ধ করে দিলেন, নামাজ পড়লো। তাকে যেভাবেই হোক চাপ প্রয়োগ করে নামাজি বানালেন। কি বানালেন? এই যে নিজে নামাজ পড়লেন, করলেন ইবাদত, করলেন কি? আরে বাবা জোরে বলেন। নিজে নামাজ পড়া, দান খয়রাত, সদকা করা, এগুলো ইবাদত। এগুলো কি? আর ছেলেটা মেয়েটা নামাজ পড়ে না, তাদেরকে চাপ প্রয়োগ করে নামাজি বানানো, নামাজ পড়ানো, এটা হচ্ছে খেলাফত। প্রতিষ্ঠা। এই নিজের ঘর থেকে শুরু করে দিলেন খেলাফত। যখন ঘরে নামাজি হয়ে যাবে, আপনি তখন আপনার প্রতিবেশীকে, পাশের ঘরের লোককে নামাজের দাওয়াত দেন, সে নামাজি হয়ে যাবে। প্রতিবেশী যখন নামাজি হয়ে যাবে, সমাজব্যাপী নামাজের দাওয়াত শুরু করুন। যখন সমাজে নামাজি হয়ে যাবে, তখন রাষ্ট্রে কিভাবে নামাজ কায়েম করা যায়, আল্লাহ কোরআন ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য চেষ্টা করতে হবে, সেটাই খেলাফত, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নগুলো কবুল করুন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত অন্তত। আল্লাহ কোরআন যারা পড়তে পারেন না তাদের অনুরোধ করে চাই, আল্লাহ কোরআন খুলে একটু কান্না করুন, চোখের পানি সদকা করুন, একটু কষ্ট পান, আল্লাহর কোরআনকে বুকে নিয়ে চুমু দেন, তাজিম করেন, ভাগ্যের দরজা আল্লাহ খুলে দিবেন। নামাজ কায়েম করবেন, নামাজ পড়বেন। তৃতীয়টি হলো যে আল্লাহ যে আপনাকে রিজিক দিয়েছে, সম্পদ, টাকা পয়সা, অর্থনীতি। রিজিক শুধু টাকা পয়সা না, সবকিছু। আপনার সুস্থতা, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, হাত পা আছে। আরেকটা ভাইয়ের হাত নাই, পা নাই। আমরা ঢাকা শহরে বেশিরভাগ দেখতে পাই ওভার ব্রিজের নিচগুলোতে পড়ে থাকে, হাত নাই, পা নাই, শুয়ে আছে। তাদের চাল আমাদেরকে অনেক ভালো রেখেছেন, এটিও রিজিক। এটি কি? রিজিক। এটা আল্লাহ আমাদের রিজিক দান করলেন। এই রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করা, এটি সফল ব্যবসায়ীদের কর্মসূচি। এই কর্মসূচি যদি কেউ বাস্তবায়ন করতে পারে, বিনা হিসেবে, বিনা আযাবে আল্লাহর বেহেশতে সে চলে যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বাংলাদেশে আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশে বিদায় বেলা কাফের মুশরিকদের ব্যাপারে সাবধান করি মানুষকে। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের, কুখ্যাত কাফের কাদিয়ানীরা। কারণ তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদু আবা আহাদিন মিন রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শেষ নবী, আখিরি নবী, এই বিষয়টিকে যারা মানে না, অর্থাৎ খাতমের উপর যারা বিশ্বাস করে না, সারা পৃথিবীর সমস্ত ওলামা ফুকাহা সবার ফতোয়া ঐক্যমত পোষণ করে ফতোয়া প্রদান করেছে তারা কাফের। তারা কি? আল্লাহর হাবিবকে যারা শেষ নবী বলে বিশ্বাস করে না তারা কি? কাফের। সেজন্য পৃথিবীর প্রায় 50টির অধিক দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সকল ঘরানা, সকল মাসলাকের মুসলমান ঐক্যবদ্ধভাবে খাতমে নবুয়তের আন্দোলন করে আসছে যুগের পর যুগ, কিন্তু কোন সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করছে না। কারণ যারাই সরকারে যায় তাদের কিছু চেয়ারে কাদিয়ানীরা এমপি আর মন্ত্রী হয়ে বসে আছে। সেজন্য কোন সরকার বিদেশের চাপের ভয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করছে না, কিন্তু সরকারকে অবশ্যই মুসলমানের প্রাণের দাবি আজ হোক কাল হোক মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের আলেমদের মাথার তাজ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, যদি আমরা ক্ষমতায় আসি কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করব। কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতায় এসেও সেই সুযোগ পান নাই, তার আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বাংলাদেশের মুসলমানের দাবি হচ্ছে, আজ হোক কাল হোক কাদিয়ানীদেরকে আজকে বিদেশিদের চাপ ভুলে যান, মুসলমানদের দাবিকে মেনে নিয়ে তাদেরকে কাফের ঘোষণা করুন সরকারিভাবে। বাংলাদেশের সারা বাংলাদেশের সকল মুসলমান আপনাকে সাপোর্ট করবে। ঠিক কিনা বলেন? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য এই দাবি আদায় যদি রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। পাকিস্তানে 10,000 মুসলমান খাতমে নবুয়তের আন্দোলনে কাদিয়ানীদেরকে পাকিস্তানের সংবিধানে অমুসলিম ঘোষণার দাবিতে 10,000 মুসলমান রক্ত দিয়েছে রাজপথে। পাকিস্তান সরকার বাধ্য হয়েছে মুসলমানের রক্তের বিনিময়কে কেন্দ্র করে পাকিস্তানে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা শুধু 10,000 নয়, প্রয়োজনে 10 লক্ষ মুসলমান খাতমে নবুয়তের আন্দোলনে নূর নবীর মহব্বত নিয়ে রক্ত দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? যদি তাহরিকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদের অহংকার, বাংলাদেশের আলেমকুলের শিরোমণি, বর্তমান বাংলাদেশের ইসলামী ঘরানার বুদ্ধিজীবী এবং একজন রাষ্ট্রচিন্তাবিদ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জয়পুরি হুজুরের নেতৃত্বে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে আপনাদেরকে খাতমে নবুয়তের আন্দোলনের ডাক দেওয়া হবে। যদি সেই আন্দোলনে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে ঢাকার রাজপথে আপনাদেরকে আহ্বান করা হয়, কারা কারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে কাদিয়ানী বিরোধী আন্দোলনে, খাতমে নবুয়তের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুই হাত করে আমার আল্লাহ তাআলা করে আল্লাহ কবুল করুন। কাদিয়ানীদের কিছু পণ্য পাওয়া যায়, প্রাণ, RFL, সেজান, অলটাইম, প্রথম আলো, জেলিস্টার, কালের কণ্ঠ, এগুলো কাদিয়ানীদের। এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। এখন মোনাজাত হবে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যিনি এখন পূর্ব কল্যাণপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মাটিও মানুষের নেতা, বিশ্ব শিক্ষা অনুরাগী, আমাদের মঞ্চ উপলক্ষ আমি সামিল সাহেবকে
আমাদের আজকে ফাজিলপুর এলাকাবাসীর মধ্যে গান্ধী সালের সব উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী শুরু মহাসম্মেলন সম্পর্কে গুরুত্বপূর্ণ ওনার মত এবং উনি এই ওয়াজকে কিভাবে দেখছেন ওনার দৃষ্টিকোণ থেকে ব্যস্ততা প্রকাশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ফাজিলপুর এলাকাবাসীর মুরদাগানের ইসালে সভাপতি উপলক্ষে আজকের এই মহাসম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত, আমরা এতক্ষণ যা বয়ান শুনেছি আমার ওনার বয়ান শুনে খুব ভালো লাগছে। আমার প্রিয় বক্তা সামনে বসা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সব অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমি আবারও আসসালামু আলাইকুম পর্দার আলার মা বোনদেরকে আমার সালাম দিচ্ছি। আজকে এই যে মহাসম্মেলন ফাজিলপুর গ্রামবাসীর মধ্যে গান্ধী ইসালে সোয়াব, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বক্তব্য শুনেছি, এই মুরদাগান্ধী ইসালে সোয়াবের অর্থ কি আপনারা সবাই এখানে জানেন কি বুঝেন? আমি জানতে চাই, যদি বুঝেন তাহলে এই গ্রামবাসীর মুরদাগান্ধীর জন্য আপনারা দোয়া করবেন। আর আজকে এই প্রথম মহাসম্মেলন এর প্রথম বার্ষিকী, আমি অত্যন্ত আনন্দিত। আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, এই এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে আমরা এই এলাকায় কোনো গান বাজনা থেকে বিরত থাকবো, অবশ্যই বিরত থাকবো, এবং মাহফিলের প্রতি আমরা উদ্বুদ্ধ হব, মনোনিবেশ করব। আমি আপনাদের পাশে থাকবো, যুবকদের পাশে থাকবো। ইসলামপন্থী যারা আছেন, আমরা মুসলমান, আমরা জানি আমাদের জন্ম আছে এবং মৃত্যু আছে, আমাদের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা দীর্ঘস্থায়ী যে জীবন, মৃত্যুর পরে যে জীবন, যে সেই জীবনের জন্য আমরা পুঁজি করব এবং এই ক্ষণস্থায়ী জীবনে যা আয়ত্ত করব তা দিয়ে যেন আমরা পরকাল সুখের হয়, সেই পরকাল যাতে সুখের হয় সেই জন্য আমরা অবশ্যই নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, এবং ইসলামের যে বিধিবিধান আছে সেসব বিধিবিধান আমরা মেনে চলব। আমি আবারও এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, এবং আমি আপনাদের জনপ্রতিনিধি হয়েছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ইসলামের পথে, সঠিক পথে, সৎ পথে আমি নিজে চলতে পারি এবং ইউনিয়নবাসীকে আমি সেবা দিতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবারও আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। মোবারকবাদ জানাই নবনির্বাচিত চেয়ারম্যান, আমাদের প্রতিনিধি পূর্ব ফৈলনপুরের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, মোবারকবাদ জানাই আমাদের মাহফিলে গুরুত্বপূর্ণ ওনার বক্তব্য পেশ করার জন্য। এবারে আমি সবিনয় আহ্বান জানাবো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উনি ওনার মোনাজাত করবেন। আপনাদেরকে জানানো হচ্ছে ওনার পরে আরো বক্তা আছেন, দীর্ঘক্ষণ আলোচনা চলবে, খাবার সুব্যবস্থা রয়েছে, শেষ মিলাদ হবে, শেষ দোয়া হবে, আপনারা খাবার খেয়ে বাড়িতে চলে যাবেন। আমি সত্যিমতো দোয়া করছি, যেহেতু আমাকে অনুরোধ করা হয়েছে দোয়া করার জন্য। আপনারা থাকবেন এবং
জয়নাল হাজারী লন্ডন প্রবাসী, তিনি লিগারের জন্য কাগজ দাখিল করেছেন, দোয়ার আবেদন করেছেন, আপনারা দোয়া করবেন। আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শিহাবুদ্দিন সাহেবের বক্তব্যে। আমরা এরকম ইসলামপন্থী চেয়ারম্যান প্রতিটি ইউপি নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে চাই, যারা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে নিজের অবস্থানকে ক্লিয়ার করবে, ঠিক কিনা বলে? আমি আজকের এই ফাজিলপুর সুন্নি সম্মেলন থেকে ওনার জন্য খাস করে দোয়া করে গেলাম। আপনারা যুবক যারা ওনার পাশে থাকবেন, ইসলামের বিপক্ষে যা কিছু হবে ওনার মাধ্যমে, ওনার নেতৃত্বে তা প্রতিরোধ করার চেষ্টা করবেন। আল্লাহ ওনাকে কবুল করুন, ওনার হায়াত দারাজ করুন, ওনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে জানমালকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আল্লাহ তাআলা ফাজিলপুর এলাকাবাসীর মধ্যে গান্ধী ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার শত শত বান্দা বান্দি নিয়ে হাত তুলেছি। দয়া করে আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে যত বক্তব্য হলো সব বক্তব্য আল্লাহ তুমি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সহি যতগুলো কথা হয়েছে প্রতিটি কথা কবুল করে নাও। আমাদের বক্তব্য ইচ্ছা কিংবা অনিচ্ছায় যদি কোনো ভুল শব্দ বের হয়ে যায় হৃদয় থেকে তা ডিলিট করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই এলাকাবাসী যে মাহফিলটি আয়োজন করেছেন আল্লাহ তাদের জন্য আখিরাতে আজরুন আযীমের ব্যবস্থা করো। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আরো নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলো যাত্রা গান পরিহার করেছে, পালা গান পরিত্যাগ করেছে, তোমার কোরআন শোনার জন্য শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছে। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের মধ্যে যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও। আল্লাহ তাদেরকে কর্মজীবী বানায় দাও। আল্লাহ তাআলা এই ফাজিলপুর থেকে যত ইমানদার নরনারী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরের আযাব ক্ষমা করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যত মানুষ হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা কেউই বেঁচে নাই। যত মানুষের মা বাবা ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেক ইমানদার মা বাবা কবরের আযাব ক্ষমা করে দাও। আয় আল্লাহ এই এলাকার কোরআনের মাহফিলের ইজ্জত ও বরকতে এই এলাকার ফসলাদিতে বরকত ঢেলে দাও। হে আল্লাহ আযাব গজব পোকামাকড়ের নির্যাতন থেকে ফসলকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই এলাকায় তোমার খাস রহমত অবতীর্ণ করো। আয় আল্লাহ মাওলানা মুজিবুর রহমান সাহেব সহ আরো রাজু ভাই যারা আছে আলেম ওলামারা হাত তুলেছেন, বৃদ্ধ বাবারা হাত তুলেছেন, আল্লাহ আবার বৃদ্ধ বাবাদের হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ আজকের মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি বছরের জন্য কবুল করেন। এই মাহফিলটি যেন ধরে রাখতে পারে এই এলাকাবাসীকে কবুল করো। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার অনেক পর্দা মিশিল সতী সাধ্যী অবলা সরলা মা ও বোনেরা হাত তুলে বসে আছেন। মা বোনদের হৃদয়ে অনেক কথা অনেক ব্যথা থাকে, কাউকে বলতে পারে না।
সংসারের জন্য জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দেয়, মনের বেদনা মনে নিয়া রাত্রি যাপন করে আর চোখের অশ্রু আঁচল দ্বারা মুছতে থাকে, কারো কাছে বলে না। এরকম ব্যথার বেদনা নিয়ে আমার যত মা যত বোন হাত তুলেছেন, আল্লাহ প্রতিটি ইমানদার মা বোনের বুক ভরা বেদনা দূর করে চক্ষু ভরা পানি আল্লাহ মুছে দিয়ে তুমি তাদেরকে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। পর্দার আড়ালে আমার অনেক যুবতী বোনেরা হাত তুলে বসে আছে, অভাবী সংসারে জন্ম হয়েছে, যৌতুকের অভিশাপের কারণে যুবতী বোনটির বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বয়স বেড়ে 20 থেকে 20 হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এরকম সকল যুবতী ইমানদার বোনদের জন্য এক একজন সক্ষম চরিত্রবান যুবকের হাতে তাদেরকে দ্বারস্থ করে দাও। জীবনের প্রতিটি মুআজাতে একটাই তামান্না, তোমার হাবিব তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের সামনে যে দুরূদ ও সালামের হাদিয়া পেশ না করার আগে তুমি ডাক দিও না। আয় আল্লাহ, জীবনে একটিবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত যাদের সৌভাগ্য হয়েছে, বারবার যাওয়ার জন্য তাদের কপালটা সোনার কপাল বানায় দাও। আয় আল্লাহ, তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের চেহারা মুবারক স্বপ্ন যুগে দেখে গো আল্লাহ, জাহান্নাম হারাম আর জান্নাত ওয়াজিব না হওয়ার আগে আমাদেরকে তুমি মালাকুল মাউতের প্রতিনিধির হাতে অ্যারেস্ট করায়ো না। আয় আল্লাহ, সকলের মনের আশা পূরণ করো। আয় আল্লাহ, যারা দোয়া চেয়েছেন তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে জানমাল ইজ্জত হেফাজত করো, আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ, আমাদের ঈমানের ইস্তেকামত বৃদ্ধি করো। আল্লাহ, আমাদের ঈমানের ইস্তেকামত বাড়ায় দাও। আয় আল্লাহ, এই এলাকার প্রবাসী ভাই এবং জয়নাল হাজারি ভাই লন্ডন প্রবাসী, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তাকে লিগাল করে দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার আরো যত প্রবাসী ভাই বিদেশে আছে, আল্লাহ প্রত্যেকের জানমাল ইজ্জতকে হেফাজত করো, প্রত্যেকের জীবনকে আল্লাহ সুখময় জীবন হিসেবে কবুল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآسرنا ولا تؤسر علينا اللهم انصرنا لأنك خير الناصرين كما نصرت على عبادك الصالحين اللهم احفظ علماء بنغلاديش اللهم احفظ علماء بنغلاديش اللهم ارحمنا رحمة كاملة وارحم على بلاد فلسطين والكشمير والعراق والأفغان وفي دولة البنغلاديشية اللهم اهدي أعداء الإسلام إن تعلم أنه لا يهتدون دمر ديارهم وخرب بلادهم وأنج الدنيا من الكافرين والمنافقين
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যদি মৃত্যু সময় হয়ে যাবে, মালাকুল মউতের প্রতিনিধি আমাদের সামনে চলে আসবে আমাদের প্রাণ বের করে নেওয়ার জন্য, সেই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে পড়ায় দিও ইসলাম তাওহীদ ও রিসালাতের শ্রেষ্ঠ ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইয়েরা, বিদায় দিচ্ছি। যারা ইউটিউবে আমার বিষয়ভিত্তিক তাফসীরগুলো শুনতে চান, এনামুল হক আজাদী লিখে সার্চ করুন, এবং সোশ্যাল মিডিয়াতে যারা আমার বিবৃতি বক্তব্যগুলো প্রতিনিয়ত দেখতে চান, ফেসবুকে আমার এনামুল হক আজাদী পেজ বা আইডিতে ফলোয়ার হয়ে থাকুন। যাদের জি ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ আপনাদের এই আয়োজন ভালোবাসায় মুক্ত, আমি আবার আসবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।